আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনাদের বাড়িতে পড়ে থাকা এই ধরনের ইউপিএস যেটা সকলের বাড়িতে থাকে। তো এই ইউপিএস দিয়ে কিভাবে আপনারা ইনভার্টার বানাবেন, সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে করবেন, স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখানো হবে। আপনারা এই ধরনের ইউপিএস বা ইনভার্টার দিয়ে আপনারা এই ধরনের সিলিং ফ্যান চালাতে পারেন, টিউব লাইট চালাতে পারেন, এলইডি লাইট চালাতে পারেন। এছাড়াও আপনার আনুষঙ্গিক বাড়িতে ইলেকট্রিক সমস্ত রকমের সরঞ্জাম চালানো সম্ভব। ইউপিএস অন হয়েছে, দেখুন ইউপিএস এর লাইট এসছে, লাইট আসার সঙ্গে সঙ্গে দেখুন ফ্যান চালু হয়ে গেছে। দেখুন ফ্যানটি কত জোরে চলছে, দেখুন একটু খেয়াল করে আরেকবার খেয়াল করে দেখুন। এই ফ্যানটা আমি অন করে দিচ্ছি। আরেকটি কথা না বললেই নয়, পুরো সিস্টেমটা কিন্তু চলবে সোলার সিস্টেমের মাধ্যমে। দেখুন ছাদের উপর যে সোলার প্যানেল রয়েছে, এই ধরনের সোলার প্যানেল দিয়ে আপনারা চালাতে পারেন। দেখুন আমি একটা শর্ট ভিডিও দিয়েছি, এই জেব্রানক্সের যে কম্পিউটারের যে ইউপিএসগুলো রয়েছে, এই ইউপিএসের সাহায্যে আমি একটা ইনভার্টার বানাবো। অর্থাৎ ইনভার্টার বলতে আমরা ইউপিএসের যে বাড়ির বা ইনভার্টারগুলো হয় না, ওইটা বানাবো। তো কীভাবে বানিয়েছি, আমি অলরেডি এটা বানিয়ে রেখেছি। এবার এটাকে খুলিয়ে, এটাকে এখানে পাখা লাগানো আছে, খুলে আমি আপনাদের এটাকে খুব সুন্দরভাবে দেখাবো। তা দেখুন এর ভিতরে এই যে ব্যাটারি, এই ব্যাটারিটা ছিল। আমি এই যে কারেন্টের যে ফ্যান রয়েছে, এই ফ্যানটা আমি এই ইউপিএসের সাহায্যে আপনাদের চালিয়ে দেখাবো। তো চলুন খোলা যাক। এটা খোলা কমপ্লিট। দেখুন এর ভিতরে কি রয়েছে, এটা আমি সম্পূর্ণ নিজে নিজে সেট করেছি। এই যে তারগুলো সব আমি নতুন নিজে নিজে কানেকশন করেছি। এবার এটা কিভাবে যে কানেকশন আমি করেছি, সেগুলো সম্পূর্ণ জিনিস আমি আপনাদের বিস্তারিত দেখাবো। দেখুন এটা প্যানেলের এই মেশিনটির ভিতরে এখানে এই ধরনের যে ব্যাটারিগুলো হয়, এই ব্যাটারিগুলো এখানে ছিল। তা আমি এই জায়গাটা ছিল, তাই ব্যাটারিটা আমি খুলে রেখেছি। এবার আমি এটা সোলারের ব্যাটারি থেকে, অর্থাৎ সোলার থেকে চালাবো বলে আমি এটা করেছি। এই ফ্যানটা কত সুন্দর করে লাগানো ছিল, আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এটাকে আবার পুনরায় খুলছি। এবার এটা খোলার পরে আমি আবার নতুন করে সংযোগ দেব। দেখুন আঠা দিয়ে কত সুন্দর করে এটাকে টেস্টিং করে লাগানো ছিল। তো চলুন এই কানেকশনটা দেখে নিই। ইউপিএস এর এই কানেকশনটি দেখুন। ইউপিএস এর এই যে দেখুন দুটো তার, একটা কালো আর একটা লাল আর একটা কালো, দেখুন মোটা মোটা দুটো তার রয়েছে। এই তার দুটো এই যে এখানে যে ব্যাটারি ছিল, এই ব্যাটারির সঙ্গে যুক্ত ছিল। এইবার এই দুটো তার আমি এই লালটার সঙ্গে, ব্যাটারির লাল ছিল, এর জন্য আমি একটা দেখুন এক্সটেনশন লাল তার আমি একটা বার করে নিয়েছি। লাল তার দেখুন, এটা আড়াই স্কোয়ার এম, 2.5 স্কোয়ার এম এর একটা তার। আর এই মাইনাসের সঙ্গে যে কালো তারটা যুক্ত ছিল, সেটার সঙ্গে দেখুন আড়াই স্কোয়ার এম এর আরও একটা তার, যেটা নীল কালার। এটা নীল কালার, এটা আমি কালো কালার হিসেবে বার করে নিয়েছি। এইবার এই লাল ও কালো এই তার দুটো আমি ব্যাটারির লালটা প্লাস টার্মিনালের সঙ্গে ও নীলটা ব্যাটারির মাইনাস টার্মিনালের সঙ্গে যুক্ত করব। এইবার দেখুন এর সঙ্গে দেখুন দুটো তার, এই তারের সঙ্গে দেখুন দুটো সরু তার চলে এসছে আমার এই ফ্যানটার কাছে। দেখুন ফ্যানটার কাছে। এবার আপনারা ভাববেন এই ফ্যানটা কেন এখানে যুক্ত করা হয়েছে। এবার এই ফ্যানটাকে অন অফ করার জন্য দেখুন আমি একটা সুইচ দেখেছি। সব কিছু আমি নিজেই বানিয়েছি। এবার এটা আপনারা ভাববেন এই ফ্যানটা কেন। এবার দেখুন এই ইউপিএসটা তো কম্পিউটারে খুব সীমিত পরিমাণ চলে, অর্থাৎ 10 মিনিট 5 মিনিট এরকম টাইম চলে। এবার এটা আমি ইনভার্টার হিসেবে বানাচ্ছি। এবার আমি এটা থেকে আমি যখন কারেন্ট বাড়িতে আমার এই যে ফ্যান বা আরও আনুষঙ্গিক জিনিসপত্রে যখন সাপ্লাই করব, তখন এটা দীর্ঘক্ষণ ধরে চলবে। এবার দীর্ঘক্ষণ চলার পর এই যে মেশিনগুলো আছে, এই যে সার্কিটগুলো, এগুলো প্রচণ্ড হিট হতে পারে। এবার হিট হওয়ার কারণে এগুলো নষ্ট হয়ে যেতে পারে। এইবার এই হিটটাকে কমানোর জন্য আমি এই ফ্যানটি ব্যবহার করেছি এখানে। এবার দেখুন, এবার আপনি তো ব্যাটারির কানেকশন ইনভার্টারে যুক্ত করলেন। যুক্ত করার পর আপনার ইনভার্টার থেকে যে 230 ভোল্ট বা 250 ভোল্ট যেটা হয় এসি কারেন্ট, সেটা তো আপনার আউটপুট নিতে হবে। সে আউটপুট নেওয়ার জন্য আমি কি করব, এই দেখুন একটা নীল কালারের যে তারটা রয়েছে, এটা হচ্ছে এসির ব্ল্যাক কালো তার যেটা হয় এসির, এটা হচ্ছে মাইনাস টার্মিনাল। এসির যদিও মাইনাস প্লাস হয় না, আর এটা হচ্ছে এসির প্লাস। এটা দেখুন আমি লাল কালারের একটা তারের সঙ্গে সরু একটা 1.5 স্কোয়ার এম এর তারের সঙ্গে যুক্ত করেছি। তাহলে আমার মেন হচ্ছে এই দুটো তারকে আমি এই ফ্যানের যে এই যে কর্ডের এই তারের সঙ্গে যুক্ত করব, আর এই যে দুটো তার রয়েছে এই দুটো তারের সঙ্গে আমি ব্যাটারির সঙ্গে যুক্ত করব। তা চলুন আমরা যুক্ত করে দেখি এটা কত পরিমাণ লোড চলে বা চালানো যায়। দেখুন এই ইউপিএস এর দেখুন এই যে মাইনাস টার্মিনালটি আমি ব্যাটারির মাইনাসের সঙ্গে যুক্ত করেছি। একটু খেয়াল করে দেখুন, এই যে মাইনাসের সঙ্গে আমি এটা যুক্ত করেছি। আর এই যে ব্যাটারির দেখুন আমি প্লাসের সঙ্গে আরেকটি তার যুক্ত করে এখানে দিয়েছি। দেখুন মাইনাসের তারটা এখানে যুক্ত হয়ে গেছে। এবার দেখুন আমার এই ফ্যানটি চলছে না, পিছনে সুইচ আছে, সুইচটা চাপ দিলে দেখুন ফ্যানটা অন হয়ে যাচ্ছে। এবার এটা আমার যখন আমি দীর্ঘক্ষণ রান করাই তখন এটা অন করে রাখি। এখন আমি অফ করে রাখছি, এটা অন করে রাখলেও হবে।
এবার আপনারা দেখুন, এদিকে দেখুন ফ্যান দেখুন চল। এবার এই ফ্যানটি আমার এখানে দেখুন ইউপিএস বন্ধ আছে, ইউপিএসটা আমি অন করছি, দেখুন ইউপিএস অন হচ্ছে, দেখুন ইউপিএস এর লাইট এসছে, লাইট আসার সঙ্গে সঙ্গে দেখুন ফ্যান চালু হয়ে গেছে। দেখুন ফ্যানটি কত জোরে চলছে দেখুন, একটু খেয়াল করে আরেকবার খেয়াল করে দেখুন। এই ফ্যানটা এবার আমি অন করে দিচ্ছি। দেখুন আমার ইউপিএস এর এই যে ব্যাটারি থেকে আমার প্লাস মাইনাস টার্মিনাল এই ইউপিএসে আসছে, এই সার্কিটে একটা প্রসেসিং হয়ে এই যে আপনারা দেখছেন ট্রান্সফরমার, এটাকে ঠান্ডা করার জন্য একটা ফ্যান লাগিয়েছে চলছে। এবার দেখুন এখান থেকে এসি কারেন্ট, ফ্যানটা কত স্পিডে চলছে দেখুন। আর এখানে যে আপনি ইউপিএস অন আছে কিনা দেখুন, এখানে লাইট জ্বলছে একটা, এটা প্রত্যেক 10 থেকে 15 সেকেন্ড পর পর এটা আপনার একটা করে বিপ আওয়াজ দেবো, দেখুন আওয়াজ দিচ্ছে, তার মানে এই মেশিনটা আমার অন রয়েছে। এবার দেখুন এটা বন্ধ করছি, বন্ধ করলাম, সাথে সাথে দেখুন আমার ফ্যানটা বন্ধ হয়ে গেছে, দেখুন ফ্যানটা বন্ধ হয়ে গেছে। আবার আমি এটা চালু করছি, দেখুন এই দেখুন চালু করলাম, দেখুন সাথে সাথে আমার এটা চালু হয়ে গেল। তারা আপনারাও খুব সহজে এইরকমভাবে ইউপিএস রয়েছে, অর্থাৎ বাড়িতে আপনারা ফেলে দেন যে ইউপিএস, এই ইউপিএসগুলোকে আপনারা অতি সহজেই ইনভার্টার আপনারা বানাতে পারেন। এটা কিছুই খরচ নেই। হয়তো আপনার এই পুরানো ইউপিএসগুলো যদি 200-100 টাকা বা 300-400 টাকা দিয়ে কেনেন, আর হয়তো আপনার খুব বেশি হলে 100-150 টাকা, এই ফ্যানটার দাম 70-80 টাকার মতো নেয়, 100-150 টাকা খরচ করলে আপনারা খুব সহজে ইউপিএস বানাতে পারেন। আপনাদের এই ইউপিএস বানানো সংক্রান্ত বা আরও কোনো কিছু বিষয় যদি কোনো কিছু জানার থাকে, তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট। এবার আমরা জানবো এই ধরনের ইউপিএসকে কিভাবে সোলার সিস্টেমের সাথে ফুল চার্জ করব। দেখুন আমি ছাদের ওপরে সোলার প্যানেল রেখেছি এবং এই প্যানেল থেকে প্লাস মাইনাস তার আমার ঘরের ভিতরে দেখুন এই যে মোটা পাইপ তার রয়েছে, এই তারটা প্রবেশ করেছে এবং এই সোলার সিস্টেমের মাধ্যমে এই যে লাইট ফ্যান যত কিছু দেখছেন প্রত্যেকটা কিছু চালানো সম্ভব ওই কম্পিউটারের যে ইউপিএস রয়েছে সেই ইউপিএস এর মাধ্যমে। আপনাদের এর আগেই বলা হয়েছে খুব সীমিত পরিমাণ খরচের মাধ্যমে আপনারা সম্পূর্ণ নিজে নিজে স্টেপ বাই স্টেপ এগুলো করতে পারেন। দেখুন সোলার প্যানেলের এই তারটা যে সত্যি সত্যি আমার ভিতরে প্রবেশ করেছে সেটা দেখানো হচ্ছে। এখানে দেখুন একটা পিডব্লিউএম সোলারের চার্জ কন্ট্রোলার রয়েছে এবং সেই পিডব্লিউএম চার্জ কন্ট্রোলারের সঙ্গে ছাদের উপর থেকে আসা সোলারের প্লাস মাইনাস তারটি, দেখুন এখানে যে সোলারের পার্ট রয়েছে, অর্থাৎ যে অংশটি দেখুন এখানে সোলারের একটা পার্ট রয়েছে, সেখানে আমার প্লাস মাইনাসের সঙ্গে সংযোগ করা হয়েছে এবং দেখুন এখানে ব্যাটারি চার্জিং দেখাচ্ছে। অর্থাৎ ভিডিওতে বলা পদ্ধতি অনুযায়ী আপনার বাড়িতে পড়ে থাকা ইউপিএস এর কম্পিউটারে মেশিনের মাধ্যমে আপনার বাড়ির সোলার সিস্টেমকে একটা এসি সোলার সিস্টেম বা ইনভার্টার যুক্ত সোলার সিস্টেমে রূপান্তরিত করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও বন্ধুদের শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ওষুধের সাহায্য ছাড়া সারা জীবন সুস্থ থাকার কথা ভাবছেন, তাহলে আমাদের দ্বিতীয় চ্যানেল মোস্তাকিমেক্স ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে পরবর্তী অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন।